আমাদের এখানে বাইরে বেরোলে যতটা সহজে রোল, চাউমিন, মুড়ি মাখা, ঘুগনি এগুলো পাওয়া যায়, ততটা সহজে লিট্টি চোখা পাওয়া যায় না। লিট্টি চোখা তো তোমরা জানোই, বিহারের একটা খুব ফেমাস স্ট্রিট ফুড। তো ওখানকার একটা রেসিপি তো আমাদের এখানে অনেক জায়গায় পাওয়া যায়, বাট আমার বাড়ির আশেপাশে আমি কোথাও পাওয়া যেতে দেখিনি। তো সেদিন বিটি রোডে গিয়ে আমি আর বোন খুব খুঁজছিলাম যে খুব লিট্টি চোখা খেতে ইচ্ছা করছে, যদি পাওয়া যায়। তো তারপর ভাবলাম যে নিজেরাই বাড়িতে বানিয়ে নিই, ইউটিউবে রেসিপি দেখে নিয়েছি। এর আগে একবার আমরা বাড়িতে ট্রাই করেছিলাম, তবে খুব একটা ভালো হয়নি। তো আবারও রেসিপিটা ভালো করে দেখেছি। তো আজকের সন্ধ্যায় আমাদের বাড়িতে প্ল্যান হচ্ছে যে আমরা লিট্টি চোখা বানাবো। তারই প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে, বোন রান্নাঘরে শুরুও করে দিয়েছে। তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর বাড়িতে এখন মা নেই, মা গেছে আজকে যেহেতু শনিবার, মা মন্দিরে পুজো দিতে গেছে, আর ছোট বোন গেছে গানের ক্লাসে। তো আমি আর মেজো বোন এখন রান্নাটা শুরু করেছি। তো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব, খুব মজা করে রান্নাটা করব। তো চলো এখন রান্নাঘরে যাই, দেখি বোন কতটা কি এগোলো। এই যে সন্ধ্যাবেলায় ছোলা মাখাটা বানিয়েছিলাম, টমেটো, বাদাম, ছোলা, ধনেপাতা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে। এটা খেতে ভীষণই ভালো লাগছে। এটা যদিও খুব প্রোটিনযুক্ত একটা খাবার। আপাতত বোন এখানে লঙ্কা কেটে রেখেছে, আর ওদিকে এটা কি আদা কুচি? তো দাঁড়া সামনে আনি। এখানে রয়েছে ধনেপাতা, আদা কুচি, লেবু, লঙ্কা, আর এখানে রয়েছে ছাতু। এখন লিট্টি চোখার যে লিট্টির যে ভেতরের স্টাফিংটা, ওটাই বোন এখন বানাচ্ছে। এই মাখাটা আমি খাবো, কারণ এই মাখাটা হেভি খেতে লাগে, আমাকে একটু দিবি। আচ্ছা, প্রেশার কুকারে ওদিকে বোন আলুটা অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছে। এরপরে বেগুন আর টমেটো পোড়াটা বানাবে, আর তার সাথে ওই আলুটা মাখবে। আদা দিয়ে দিল, ধনেপাতা কুচি, প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিল, তারপর এখানে জিরে দিল। তোমরা ওই রেসিপিটা বাড়িতে বানাতে পারো, খুবই সহজ এবং খেতে খুব টেস্টি লাগে। যারা খেয়েছো তারা তো জানোই। এখন লেবু দিয়ে দিচ্ছে বোন। এই মাখাটা খেতে এত ভালো লাগে না, আর বিশেষ করে ছাতুর স্মেলটা দারুণ লাগে, তাই না বল? হ্যাঁ, আজকে যেহেতু শনিবার, তো আমাদের বাড়িতে আজকে শনিবার দিন নিরামিষ রান্না হয়, তো ওই জন্য আজকে পেঁয়াজ ইউজ আমরা করতে পারবো না। পেঁয়াজটা দিলে না এটা খেতে আরো টেস্টি হয়। তুমি টেস্ট করে দেখবে যে নুনটা ঠিক আছে কিনা। টেস্ট করার জন্য আমি অলওয়েজ রেডি। নুন দেবো। ভালো লোককে টেস্ট করতে বলেছে, যে মানে বুঝতে পারে না। আমার না সব ঠিক লাগছে, শুধু একটু আরেকটু টক দিলে ভালো হবে। বেসিক্যালি এটা যেহেতু খাট্টা মিঠা, না আমরা আচার যেহেতু নেই। হ্যাঁ, আচার যেহেতু নেই, এটার মধ্যে আচার দিলে আরো বেশি ভালো লাগে। এখন আর রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিত্য নতুন রেসিপি ট্রাই করা যাবে না। এখন শুধু ডাল ভাত খাওয়ার দিন চলে এসেছে, কারণ অলরেডি এত গরম লাগছে, রান্নাঘরে দাঁড়াতে পারছি না আমরা কেউ। যাই হোক, এখানে বোন অলরেডি অনেকক্ষণ আগে আটা মেখে রেখেছিল। তো এই হচ্ছে আটা। এখন ওই আটাগুলো দিয়ে গুলটি গুলটি, মানে আটার যে ডোগুলো বানাবে, যেটা লিট্টি বলে হয় যেটাকে, ওটাই এখন মা বানাবে বলছি, ওটাই এখন বোন বানাবে। তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করছি, এটা বোনও শুনলে হাসবে। লিটারেলি যখন শুরুতে, মানে আমার এই ইউটিউব চ্যানেলটার আগে আরও একটা আমার ইউটিউব চ্যানেল ছিল, মানে যেটা জাস্ট আমি কয়েকটা দিন আর কি কন্টিনিউ করেছিলাম। তো সেই চ্যানেলটাতে আমরা তিনজন মিলে ঠিক করেছিলাম যে আমরা মানে খাবার দাবারের উপরে কিছু করব। মানে বাড়িতে আমরা বিভিন্ন স্টেটের বা বিভিন্ন জায়গার, মা পুজোটা দিয়ে নিই তারপর বলছি, বিভিন্ন স্টেটের বা বিভিন্ন জায়গার খাবার দাবার আমরা বাড়িতে বানিয়ে সেটা রেসিপিও দেখাবো, এবং সেটা আমরাও প্রথমবার খাচ্ছি, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো এটাই হচ্ছিল আমাদের বেসিক্যালি কন্টেন্ট, মানে এটা আমরা ভেবে রেখেছিলাম। তো এবার প্রথম দিন সেই অনুযায়ী আমরা ডায়েরি লিখেছিলাম যে 5টা, তাই না, 4টে থেকে 5টা আমরা, ওই ভিডিওটা বোধহয় ওই ইউটিউব চ্যানেলে এখনো আছে। আর 4টে থেকে 5টা আমরা রেসিপি মানে এরকম লিখেছিলাম। তার মধ্যে এই লিট্টি চোখাটা রেখেছিলাম যে বিহারের রেসিপি হিসেবে আমরা লিট্টি চোখাটা রাখবো। তারপর থুকপা, তারপর আরো অনেক ধরনের বিভিন্ন স্টেটের রেসিপি, মানে প্রায় 4 থেকে 5টা স্টেটের রেসিপি আমরা ওই ডায়েরিটার মধ্যে জট ডাউন করেছিলাম, যে এই রেসিপিগুলো বানানোর জন্য যা যা লাগবে, নিজেরা আবার কিনেও নিয়ে এসেছিলাম। এইবার সেই দিন মা বাড়িতে ছিল না, মানে আমরা প্ল্যান করেছিলাম ওরকম একটা দিন যেদিন বানাবো, যেদিন বাড়িতে আমাদের ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। আমরা স্ক্রিপ্ট লিখেছি, আমরা রান্না করব, আমরা ভিডিও করব, সবকিছু করব। এবার একই দিনে আমরা 4 থেকে 5টা রান্না বানিয়েছি, মানে জাস্ট একবার ভাবো, ইমাজিন করো, একই দিনের মধ্যে সকাল থেকে উঠে বিকেল অব্দি আমরা রান্না করেছি, 4 থেকে 5টা রেসিপি বানিয়েছি। সে 3 জনে মিলে তো ডেডলি টায়ার্ড, মানে সে তারপর কি অবস্থা, আর এত
বাসন হয়ে গেছে, মানে স্বাভাবিক না, কোনো একটা রান্না করলে প্রচুর প্রচুর বাসন হয়ে যায়, প্রচুর বাসন হয়ে গেছে। এবার রান্না করে তিনজন মিলে এত টায়ার্ড, আর বাসন কে মাজবে। এবার এত রকমের খাবার রান্না করেছি, কোনোটাই আর খেতে পাচ্ছি না বা কোনোটার টেস্ট আর নিজেদের মধ্যে বুঝতে পারছি না। কারণ কোনো একটা রান্না যখন তুমি করবে তখন সেই রান্নাটা স্মেল নিতে নিতে না আর খাওয়ার ইচ্ছেটা থাকে না। তো সে কি অবস্থা, ওই দিন আমরা ওই একটা ভিডিও শুট করার পর তারপর আমরা বুঝে গেছি যে এই কন্টেন্টটা আমাদের জন্য নয়, মানে লিটারালি ওটা আমরা পারবো না, ওটা প্রচুর মানে খাটনি, মানে ওই যে ভাবনাটা হয়তো অন্যভাবে করলেও হতো, কিন্তু ওই একই দিনে 4 থেকে 5টা রেসিপি দেখানো মানে এটা আমাদের একটা ভুল ডিসিশন ছিল। যাই হোক, তো এটা হচ্ছে একটা মজার ঘটনা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই লিট্টি চোখা আজকে বানাচ্ছি, তো সেই জন্য মনে পড়লো ওটা বোধহয় 2021-এ না, 2021-এ তখন ওই আমাদের মাথায় ওই ভূতটা চেপেছিল। এখনো ওই ডায়েরিটা রয়েছে, মাঝে মধ্যে খুললে দেখি যে কি বোকা বোকা ছিলাম। দেখি যদি পরে আবার ওই আইডিয়াটা নিয়ে কিছু করা যায় তাহলে অন্যভাবে কিছু একটা ট্রাই করবো, কারণ রান্নাবান্না তো বোনের খুব ভালো লাগে আর আমার ওর সাথে সঙ্গ দিতে ভালো লাগে। তো পরে যদি ওই আইডিয়াটাকে নিয়ে নতুন করে আবার অন্য কিছু করা যায় একবার ভাববো। হ্যাঁ ঠিক আছে, তো একটু কমই দিই। এই জন্য বলে অলওয়েজ নিজের স্টাইল ফলো করো। বোন এতক্ষণ মানে রান্নাটা পুরোটা ইউটিউবে যেরকমভাবে দেখেছিল ওইভাবে স্টাফিংটা করার চেষ্টা করছিল, বাট ওই আটার মধ্যে ক্র্যাক হয়ে যাচ্ছিল। তাই ও এখন বাঙালি স্টাইলে নিজের মতো করে রুটির মতো বেলে যেরকম আলুর পরোটা বানায় ও সেরকমভাবে করছে। 1 2 3 4 5 6 7 আর এই একটা 8, টোটাল 8টা লিট্টি হয়েছে। আর আমরা 4 জন আছি, তো 4 দুগুণে 8, মানে সবাই দুটো দুটো করে আমরা পাবো। আর এই যে এই পরিমাণে স্টাফিং বেশি হয়েছে, যেটা পুরোটাই আমার যে কোনো কিছু স্টাফিংটা খেতে খুব ভালো লাগে, মানে শুধু শুধু সেটা বাড়িতে, আমাদের বাড়িতে যদি আলুর পরোটা হয় তাহলে আলুর পরোটার সাথে স্টাফিং আমার ভালো লাগে, কিংবা বিশেষ করে যখন পিঠে হয়, লিটারেলি আমাদের বাড়িতে পিঠে হলে না ঝগড়া লেগে যায়। বোনরা যখন ওই নারকেলের যে পুরটা বানায় ওটা আমি শুধু শুধু এতটাই খেয়ে নিই যে পিঠের জন্য কম পড়ে যায়। মানে আমার এটা ভালো লাগে, স্টাফিং খেতে আমার খুব ভালো লাগে, মানে যে কোনো জিনিস বানানোর সময় যদি স্টাফিংটা হয় আমি পাশে ওই প্রসেসটা চলাকালীন খেতে থাকি। আমরা এটাকে একটু অন্যভাবে করব, মানে প্রেসার কুকারের মধ্যে এটা করব। কীরকমভাবে এই প্রসেসটা আমি আগেও ফলো করেছি, মানে এই প্রেসার কুকারের মধ্যে ঘি কিংবা অল্প একটু তেল দিয়ে এটার মধ্যে মানে ওই সেকে সেকে করবো আর কি, অল্প অল্প করে হালকা হালকা। এবং প্রেসার কুকারটা সিটি দেবো না, জাস্ট এরকমভাবে বন্ধ করে রাখবো। তো অনেকে ওই রুটি সেকার যে থাকে না জালি, ওইটার ওপর করে, বাট আমরা ওটার ওপর করছি না। আমরা এই প্রেসার কুকারের মধ্যে একটুখানি অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি প্রথমে, আর তারপর আমরা এই লিট্টিগুলো এটার মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, সাইড করে করে দে। অ্যাটলিস্ট যদি 4টে ধরে যায় তাহলে দুবারে দেখতে পাচ্ছি না, তো ছোট জায়গা, এটা বড় প্রেসার কুকার হলে ভালো হতো কি। আমাকে একটা বড় রিং লাইট কিনতে হবে। এই রিং লাইটটা ভালো, কিন্তু এটা অতটাও আলো দেয় না যতটা আলো আমার দরকার, মানে ওই জন্য রান্নাঘরটা ভীষণ অন্ধকার লাগে। তো আর অন্ধকার লাগলে মানে অতটাও ভিডিওটা ভালো আসে না। আমি একটা বড় রিং লাইট খুব শিগগিরই কিনবো। এই দেখো প্রেসার কুকারের সিটিটাকে, মানে ওই উপরের ইটাকে খুলে রেখে দিয়েছি, আর জাস্ট ওপর থেকে এরকমভাবে ঢাকনাটা বসিয়ে দিয়েছি, আর নিচে একটু তেল মাখিয়ে নিয়ে তার উপর লিট্টিগুলো দিয়ে দিয়েছি। এইভাবেই হবে, কিন্তু খুব লোতে গ্যাসটা দিয়ে রাখতে হবে, লো ফ্লেমে, যাতে বাইরেটা শক্ত না হয়ে যায়। ছোট প্রেসার কুকারটাতে আমরা বসিয়েছিলাম, বাট ওই প্ল্যানটা আমরা এই মুহূর্তে ক্যান্সেল করলাম। একটা বড় প্রেসার কুকার বের করেছি, কারণ ছোটটাতে যদি করতে যাই তাহলে সারা দিন সময় লেগে যাবে, মানে সারা রাত সময় লেগে যাবে বেসিক্যালি। তো এখন আমরা এই বড় প্রেসার কুকারটা বের করেছি, এটাতে হোপফুলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের বাড়িতে যখন মাটন রান্না হয় তখন এই প্রেসার কুকারটা ইউজ হয়, এটা নইলে সবসময় ওঠানোই থাকে। তো এটাতে যেহেতু ওপরের এই স্পেসটা অনেকটা বড় আছে, এটাতে 4টে 4টে করে দিয়ে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। মানে চোখাটার জন্য আর কি প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে বেগুনটাকে ভালো করে বোন তেল মাখিয়ে নিয়েছে, আর এই যে একটা ছোট্ট পুচকি টমেটো ঘরে ছিল, টমেটো শেষ হয়ে গেছে, একটা পুচকি টমেটো ছিল, এই টমেটোটাকেই এখন আমরা ইউজ করব। তোমরা কারা কারা বেগুন ভর্তা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমরা তো বেগুন ভর্তা খেতে সবাই আমার বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করি, বিশেষ করে ওটার মাঝে যদি একটু রসুন দেওয়া যেত তাহলে আরও বেশি জমে যেত।
কিন্তু আজকে যেহেতু শনিবার, পেঁয়াজ রসুন কিছুই আমরা ইউজ করতে পারবো না। সিরিয়াসলি এত গরম লাগছে, দুজনে মিলে সমানে কন্টিনিউয়াসলি ঘেমেই যাচ্ছি, টপ টপ করে ঘাম পড়ছে। মানে আগে যেরকম রান্নাঘরে শীতকালে মাঝখানে এই সময়টাতে রান্নাঘরে এলে একটা শান্তি লাগতো, এখন আর ওই শান্তিটা লাগছে না। আর কিছুদিন পর থেকে বোধহয় রান্নাঘরে মানে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, আর যদিও আর কিছুদিন পর থেকে দুপুরে রান্না হিসেবে আমাদের বাড়িতে শুধু একটাই হবে, সেটা হলো টক ডাল আর আলু সেদ্ধ। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বাড়িতে তাই হবে, উচ্ছে সেদ্ধ, টক ডাল আর আলু সেদ্ধ। এইটা হচ্ছে এই গরমকালের জন্য একটা উপযুক্ত রেসিপি। হ্যাঁ, শরীরটাও ঠান্ডা রাখবে। আর আমাদের বাড়িতে এটাই হবে সারা গরম জুড়ে। এমনটা নয় যে অন্য কিছু খাবো না, বাট বেশিরভাগ সময় আমাদের বাড়িতে এটাই হবে, কারণ দুপুরের টাইমটাতে রান্নাঘরে থাকা মানে বুঝতেই পারছো। আর আমরা তো 3 তলায় থাকি, মানে একেবারে মানে কি বলবো তন্দুরি হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে আমাদের দুপুর টাইমটা গরমটাতে। তো এখন আপাতত বেগুন ভর্তাটা হচ্ছে আর আমরা দুজনে কন্টিনিউয়াসলি ঘেমে যাচ্ছি। মন চেয়েছে আমি হারিয়ে যাব, এটা হচ্ছে এটাই কয়লাতে হলে অনেক স্পিড হয়ে যাবে। বাবা, এখন কয়লা কোথায় পাবো? বলছে কয়লাতে নাকি এই বেগুন ভর্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কয়লা কোথায় পাবো তোর জন্য? দেখিস ওটা উল্টাতে হবে কিন্তু, নইলে কিন্তু আবার নিচটা পুড়ে যাবে। একবার মনে আছে আমরা মা বলেছে যে আমার ফিরতে একটু দেরি হবে, তোরা সবাই মিলে ভাত বসিয়ে দে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, 3 জনের সবাই ভুলে গেছি যে ভাত বসিয়েছি। লিটারেলি ভাত পুড়ে গন্ধ বেরোচ্ছে, মানে বাজে স্মেল আসছে, পোড়া পোড়া স্মেল। মা চলে এসেছে, তখন আমাদের মনে পড়েছে এই রে ভাত বসিয়ে দিয়েছিলাম। পুরো হাঁড়িটা কালো হয়ে গেছিল। মানে আমরা এত মনোযোগ দিয়ে অন্য লেভেলের গল্প করতে শুরু করে দিই যে আর দুনিয়াতে কি হচ্ছে আমাদের কিচ্ছু খেয়াল থাকে না। ওই জন্য আমি ওকে বললাম যে রান্নাঘরে দুজন মিলে গল্প করছি, লিট্টিটা প্রেশার কুকারে আছে এটা যেন মনে থাকে, ওটা বারবার যদি না উল্টানো হয় না ওটা পুড়ে যাবে। আচ্ছা, আমি কি বেশি বক বক করি? মানে আমি কন্টিনিউয়াসলি কথাই বলতে থাকি। আচ্ছা, এই সবে আমার হ্যাঁ এই সবে আমার বোন যতখানি মানে কি বলবো স্মার্ট এবং সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারে, এগুলো করতে পারে, আমি কিন্তু ততখানি নই। আমি একটুখানি মানে এই সব কাজকর্মেতে আমি একটুখানি পাকাপোক্ত কম আছি। কি হলো, সেটা খেয়েছিস? হ্যাঁ আর আমার ভয় লাগছে। মা, দুজনের কি অবস্থা, এটা পায়ে এসে পড়তো। এই যে রান্না করতে গিয়ে আমাদের এখানে, ওখানে নয়, কোথায় এখানে রান্না করতে গিয়ে পুরো একবারে ছ্যাঁকা খেয়ে গেছে। এই যে আমাদের বেগুন আর টমেটো এই দুটোকে পোড়ানো হয়ে গেছে। এখন লিট্টির যে চোখাটা ওটাই বানাবো, চোখা বা ভর্তা যাই বলতে পারো। ছাল ছাড়িয়েছিস নাকি? ছাল ছাড়াবো? সাথে লাগবে না। হ্যাঁ, ছালটা থাক, ভালো লাগবে, একটা স্মোকি ব্যাপারটা থাকবে। যেরকম আমরা বাঙালি স্টাইলে ভর্তা বানাই ওরকমই, একটু ইনগ্রেডিয়েন্টসটা একটু অন্য রকমের, টেস্টটা যাতে একটু অন্য রকমের আসে। শুধু বেগুনটা? হ্যাঁ, টমেটো, বেগুন আর তার সাথে এগুলো দিয়ে দেবো আলু। আর এই সামনে লাইট আছে না, আমি চশমাটা না পরলে কিছু দেখতে পাই না, আর চশমাটা পরলে তোমরা আমার মুখটা দেখতে পাবে না। এই একটা ভীষণ সমস্যা, কি বলি বলো তো। আচ্ছা, এইবার আমি বলছি এইবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আদাটা অল্প একটু দিস। হ্যাঁ, অল্প একটু আদা দিচ্ছি। আর এর সাথে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে গিয়ে লেবু দেবো, আর তার সাথে সর্ষের তেল বেশি করে। সর্ষের তেলটা না দিলে না হবে না, বিষয়টা জমবে না। নুনটাও দিতে লাগবে। ও, নুন ছাড়া তো কোনো রান্নাই মানে সম্পূর্ণ নয়। এই নুনের কোয়ান্টিটিটা আমি বুঝতে পারি না, মানে যে কোনো রান্নায় আমি নুন দেওয়ার হলে হয় বোনকে ডাকি নইলে মাকে ডাকি, নুনটা আমি ঠিক বুঝতেই পারি না। একটা রান্নার মেইন জিনিস যেটা ওটাই আমি বুঝতে পারি না, কি আর করবো। এটা দিয়ে গরম গরম ভাত খেলে, মানে বাঙালি মানুষের মন এই সমস্ত ভর্তা দেখলেই মনে হয় একটু গরম গরম ভাত দিয়ে যদি খেতে পারতাম। আচ্ছা, শেষ মুহূর্তে আমাদের প্ল্যানে একটুখানি চেঞ্জেস আনতে হলো। এই যে লিট্টিগুলো ছিল সেগুলোকে আমরা একটুখানি চ্যাপটা করে নিয়েছি, কারণ গোল গোল থাকলে প্রেসার কুকারে হতে অনেক সময় লাগছে। আর আমরা এখানে আর একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এটার মধ্যেই চ্যাপটা করে নিয়েছি লিট্টিগুলোকে। আর এখানে তাড়াতাড়ি করে ফ্রাই করে নেবো, কারণ প্রচুর সময় লাগছে আর রান্নাঘরে জাস্ট গরমে দাঁড়াতে পারছি না আমরা দুজনে। শেষ মুহূর্তে আমাদের আইডিয়াটা একদম জাস্ট ফাটাফাটি হয়ে গেছে।
জাস্ট একটু চ্যাপটা করে নিয়ে তাওয়ার মধ্যে আমরা বসিয়ে দিয়েছি। আর লিট্টিগুলো দেখো কি সুন্দর ফুলেছে, এটা জাস্ট 10 মিনিটের মধ্যে কি সুন্দর হয়ে গেল। একদিকে গোল গোল লিট্টি, একদিকে চ্যাপটা চ্যাপটা লিট্টি। এই গোল গোলগুলো হতে না অনেকখানি সময় লাগলো। আর আমাদের দুজনের অবস্থা একেবারে মানে জাস্ট বিধ্বস্ত, এত গরম, প্রচন্ড ঘেমে গেছি দুজনে মিলে। মানে সেই 6টা থেকে শুরু করেছি, এখন 7:30 8টা বাজতে যায়। 2 ঘন্টা ধরে আমাদের লিট্টি চোখা শেষ হচ্ছে না। ব্যালকনিতে মা বসে আছে, মা বলছে আমি সুন্দর ব্যালকনিতে বসে হাওয়া খাচ্ছি, তোরা এতক্ষণ করছিসটা কি? খিদে পেয়ে গেছে সবার, কিন্তু খাবার আর রেডি হচ্ছে না। তো ফাইনালি এখন হয়ে গেছে, চলো সোজা ব্যালকনিতে সবাই মিলে বসে হাওয়া খেতে খেতে আরামসে, আমাদের ব্যালকনিতে টানা হাওয়া দেয়। আর এই গরমের টাইমটাতে তো কন্টিনিউয়াসলি সন্ধ্যার পর থেকে সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া দেয়। তো এখন সবাই মিলে লিট্টি চোখা নিয়ে গিয়ে ব্যালকনিতে বসে আরাম করে খাবো। আর এই হচ্ছে একটা করে গোল লিট্টি, একটা করে চ্যাপটা লিট্টি, দেখতে ভীষণ সুন্দর লাগছে। ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেওয়া হবে যাতে খেতে আরও একটু সুন্দর লাগে। এখন আমরা 3 জনে খাবো, তোমাদেরকে আগেই বললাম ছোট বোন বাড়িতে নেই, ও গানের ক্লাসে গেছে। আমরা এখন 3 জনেই খাবো। বোন যেহেতু গানের ক্লাসে গেছে তাই ওর জন্য আলাদা করে টিফিন বক্সে লিট্টি চোখা রেখে দেওয়া হচ্ছে। আর এখানে আমরা 3 জনে মিলে বসে খাবো। সুন্দর এখন ব্যালকনিতে হাওয়া খেতে খেতে আমরা লিট্টি চোখা এনজয় করবো। এতক্ষণ রান্না করে ঘেমে একেবারে মনে হচ্ছে নিজেরাই তান্দুরি হয়ে গেছি। কি গরম লাগছে মা রান্না করে, সিরিয়াসলি। তাও তো আমি অল্প অল্প কিছু করছিলাম, বাইরে ফ্যান চালিয়ে বসছিলাম। ও তো সেই সন্ধ্যা 6টা থেকে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। তুমি শুধু শুধু চোখাটা কেন খাচ্ছ? আমার মা শুধু শুধু চোখাটা খেয়ে নিচ্ছে। মা বলছে এটা ভাত হলে ভালো হতো। মানে এই হচ্ছে বাঙালি মন। এই গোল লিট্টিগুলো খুব সুন্দরভাবে কুক হয়েছে চারিপাশটা। প্রেসার কুকারে ভাবছিলাম যে হবে না, বাট অনেকটা যেহেতু সময় দিয়ে করেছি তো খুব সুন্দর হয়েছে, আর খুব সফটও হয়েছে। আগের বারে যখন করেছিলাম মনে আছে পিঙ্কি, হার্ড হয়ে গেছিল, হয়ে গেছিল, বাট এবারে এর মধ্যে তো আগে তো তেল দিয়েছিল প্রপারলি, ঠিক করে তেলের কোন স্কিপটা মো করেছিস। কারণ এটা তো দারুণ লাগছে। ঠিক আছে, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নেই। শনিবার না